আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, টেক উইক কবির বিপ্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে মাইক্রোসফট এক্সেল নিয়ে। তো আমরা কম্পিউটার বলতে আমরা সকলেই মাইক্রোসফট ওয়ার্ড পারি আর হচ্ছে ইন্টারনেটের কাজগুলো পারি, কিন্তু একটা অফিস মেইনটেনেন্সের জন্য মাইক্রোসফট এক্সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম এবং সেটা সকলেরই জানা উচিত। তো সেই থেকে আমি চিন্তা করছি যে আপনার ধাপে ধাপে শুরু থেকে শেষ, সহজ থেকে কঠিন অথবা আপনার বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এক্সেলটা দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল দেখাবো 2019 ভার্সন দ্বারা। তো আপনারা যারা 2007, 10 অথবা 13 ব্যবহার করেন, মাইক্রোসফট এক্সেলের বেসিক কাজগুলো সব একই রকম, সো কোনো সমস্যা নেই। চলুন আমরা শুরু করি মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল দেখাবো হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2019 ভার্সন দ্বারা। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বর্তমানে যে কম্পিউটারগুলো এগুলোর মধ্যে ব্যবহার হয় হচ্ছে মাইক্রোসফট 2007, 10 অথবা 13। তা আমি দেখাবো হচ্ছে 19 দ্বারা বা 19 দ্বারা, কারণ হচ্ছে কম্পিউটারের অ্যাডভান্স যে ভার্সনগুলো এগুলো আপনাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে, অনেক বেশি সুবিধা দেয়। যদি সম্ভব হয় আপনি অবশ্যই আপনার কম্পিউটারের অফিস ভার্সনটা 19 করে নেবেন। আমি আপনাদেরকে মাইক্রোসফট 19 দেখালেও আপনারা এই কাজগুলো মাইক্রোসফট অফিস 7, 10 বা 13ও করতে পারবেন, কারণ হচ্ছে সবগুলো কাজের ধরন কিন্তু এক। যখন ভার্সন চেঞ্জ হয় তখন কিছু ফিচার যোগ হয় এবং এটার ফিচারটা পরিবর্তন হয়, এইটুকুই। তো চলুন আমরা প্রথমে যে কাজটা করবো আপনারা লক্ষ্য করে দেখেন। আমি যখন প্রথম এই স্টার্টে গেলাম, স্টার্টে যাওয়ার পর মাইক্রোসফট এক্সেল, এটা চ্যানেল নিয়ে হচ্ছে এক্স থাকবে, হ্যাঁ, এক্সেলে ক্লিক করলাম তখন এইভাবে আসবে। তো এইভাবে আসলে আপনারা লক্ষ্য করেন এখানে যেই বিষয়টা হয়েছে এইরকম। এইটা হচ্ছে হলো আমি যদি শুধু নতুন মাইক্রোসফট এক্সেলে কাজ শুরু করতে চাই তাহলে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকের মধ্যে ক্লিক করব। আর যদি আমরা এটার সম্বন্ধে কোনো টিউটোরিয়াল দেখতে চাই তাহলে এটার মধ্যে ক্লিক করলে মাইক্রোসফট এক্সেলের সম্বন্ধে একটা ধারণা দিবে। আর ক্রিয়েটেড ড্রপ ডাউন লিস্ট নিচে আপনার ওই যে আসবে, হ্যাঁ, আগে থেকে আপনি নামগুলো লিখে দিবেন, ক্লিক করলে আসবে। এই ধরনের কোনো লিস্ট করলে এটার মধ্যে ক্লিক করবেন। আপনি যদি গেট স্টার্টেড উইথ ফর্মুলা হয় তাহলে এটার মধ্যে ক্লিক করবেন। ফ্রম কোয়েরি হলে এটার মধ্যে, প্রাইভেট টেবিল হলে এটার মধ্যে, লোন অ্যামোর্টাইজেশন শিডিউলের জন্য হলে এইটা। তো আমি আসলে আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিব আপনারা অবশ্যই এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের মধ্যে ক্লিক করবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে বাম পাশে দেখেন লিখেছে হোম, নিউ, ওপেন আর হচ্ছে এগুলো। তো এই বিষয়গুলো আপাতত আমাদের দরকার নেই, এগুলা আমরা বাদ দিলাম। হোম হচ্ছে আপনি প্রথম অবস্থায় মানে এই মুহূর্তে যেই ইয়াটাতে আছেন, অপশনটাতে আছেন, সেটি হোম অপশনের মধ্যে আছেন। আর নিউ হচ্ছে এই জায়গার নিউ যা আপনার এই এখানের নিউ যা এখানের নিউ তা, মানে সেম দুটোটা নিউ হচ্ছে একই কাজ। আর এই যে ওপেন হচ্ছে পূর্বে কাজ করে রাখে কোনো ফাইল ওপেন করার জন্য। যেমন আপনারা নিশ্চয়ই এই জায়গার মধ্যে একটা লিস্ট দেখতেছেন, আমি বিভিন্ন সময় যে কাজ করে থাকি এই কাজগুলোর লিস্টটা যেটা দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনারা ওপেন অপশনে গেলে পাবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের মধ্যে ক্লিক করলাম। তো করার পরে যে বিষয়টা হচ্ছে এইটা হলো আপনার মাইক্রোসফট এক্সেলের একটা উইন্ডো। প্রথমে যখন আপনি ক্লিক করবেন এটা আপনার যে কোনো ভার্সন হোক মাইক্রোসফট এক্সেলের এই ধরনের একটা পর্দা আসবে। এই ধরনের পর্দা আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে মাইক্রোসফট এক্সেলের উইন্ডোটার সম্বন্ধে জানবো। কারণ আমি আপনাদেরকে আগে বলেছি যে আমার এই টিউটোরিয়ালগুলো বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাবে ধাপে ধাপে। তাহলে আমি যে কাজটা করবো ভিডিওগুলো যথাসম্ভব একটু ছোট করার চেষ্টা করব, অল্প করে দেখিয়ে সামনের দিকে যাব। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বা ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পরবর্তী ভিডিওগুলো দেখবেন। দেখলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম যে কোথাও না গিয়ে আপনারা ভালো করতে পারবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় ভিডিওর মন্তব্যের ঘরের মধ্যে মন্তব্য করবেন, ইনশাল্লাহ আমি সবগুলো মন্তব্যের রিপ্লাই দিয়ে থাকবো। এবং এই ভিডিও শেষাংশে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, আপনাদের যদি কোনো দরকার পড়ে তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন। অথবা হচ্ছে আপনার ফেসবুকের পেজের লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনাদের কোনো দরকার পড়লে আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। তো আপনারা একদম খেয়াল করেন একদম উপরে এইটা হচ্ছে আমি আগে আপনাদেরকে বলছিলাম যে মাইক্রোসফট এক্সেলের উইন্ডো। তো উইন্ডো থেকে একদম উপরে
এই যে ওয়ার্ক ইয়া ইয়া বুক বা এক্সেল লিখে আছে এটাকে বলা হয় টাইটেল বার। আপনাদের এই তথ্যটা খুবই কাজে লাগবে। এটা হচ্ছে টাইটেল বার। তো টাইটেল বারের নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার মেনু বার। এটা হচ্ছে মেনু বার। আর মেনু বারের নিচে যেগুলো আছে এগুলোকে বলা ট্যাব। যেমন মনে করেন যে আমরা এই মুহূর্তে হোম মেনুর অধীনে আছি। কেমন? হোম মেনুর অধীনে এই ট্যাবগুলো আছে, ক্লিপবোর্ড ট্যাব, তার হচ্ছে আপনার ফন্ট ট্যাব, তার হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট ট্যাব, তার হচ্ছে নাম্বার ট্যাব, স্টাইল ট্যাব, সেলস ট্যাব, এডিটিং ট্যাব। কেমন? এটা হচ্ছে কি হোম মেনুর অধীনে এই ট্যাবগুলো আছে। তো আপনাদেরকে আরেকটা তথ্য বলে রাখি, একদম থেকে ধরে এই যে বুকমার্কের পরে আপনার মেনু বার থেকে ধরে এই ট্যাবগুলো সহ এইটুকু জায়গাকে আবার রিবন বলা হয়। কেমন? এইটুকু জায়গাকে আবার রিবন বলা হয়। তো আমি এখানে যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করব, প্রথমে যেই বারটা ছিল সেটার নাম হচ্ছে আপনার টাইটেল বার, আর তারপরে হচ্ছে হলো আপনার মেনু বার। মেনু বারের নিচে আছে হলো ট্যাব, আর ট্যাবের নিচে আরেকটা বার আছে, আপনার খেয়াল করেন এইটা। কেমন? এটাকে বলা হয় ফাংশন বা ফর্মুলা বার। কেমন? এটার নাম হচ্ছে ফর্মুলা বার। আর এই যে আপনার এখানে এ বি সি এগুলো হচ্ছে হলো আপনার এক্সেল মানে হচ্ছে হলো আপনার কলাম, আর হচ্ছে হলো আপনার রোয়ের সন্নিবেশ। আপনারা লক্ষ্য করেন এই যে উপর থেকে নিচের দিকে যেগুলো আসছে এগুলো হচ্ছে কলাম। এগুলো কেমন? এগুলো হচ্ছে কলাম। আর এই বাম দিক থেকে ডান দিকে যেগুলো চলে গেছে এগুলো হচ্ছে রো। এগুলো হচ্ছে রো। তার মানে কলামগুলো এ বি সি ইংরেজি বর্ণ দ্বারা দেখানো হয়েছে, আর রোগুলো হচ্ছে আপনার 1 2 বা সংখ্যা দ্বারা দেখানো হয়েছে। এক্সেল প্রোগ্রামটি হচ্ছে রো এবং কলামের সন্নিবেশ। মূলত রো এবং কলাম ব্যবহার করে করে আমাদের কাজ করতে হয়। আর এই রো এবং কলামের মাঝে যেই ছোট ছোট অংশগুলো এগুলো বলা হয় সেল। কেমন? যেটাকে আপনারা বিজ্ঞানের ভাষায় বলা হয় কোষ। এই সেল। তাহলে আমরা এখানে 3টা অপশন পাইলাম, সেটা হচ্ছে আপনার কলাম পেলাম, তারপর হচ্ছে আপনার রো পেলাম, তারপর হচ্ছে সেল পেলাম। এই হলো আপনার মাঝের অংশটা। তো এই যে এখান থেকে এই জায়গাটা সবটা অংশকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। এই অংশটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। তা আমরা উপর থেকে যদি আসি টাইটেল বার, মেনু বার, তারপর হচ্ছে আপনার ফর্মুলা বার। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে হোম, ইনসার্ট, পেজ লাউড এগুলো হচ্ছে মেনু বার। আর প্রতিটা হোম ইনসার্ট এগুলোকে আলাদা আলাদাভাবে মেনু বলা হয়। মেনু মানে হচ্ছিল তালিকা। কেমন? তো প্রতিটা মেনুর অধীনে অনেকগুলো করে ট্যাব আছে। যেমন আমরা ইতিমধ্যে হোম মেনুর ট্যাবগুলো দেখেছি। এখন আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানেও কিন্তু আপনার ট্যাবের লিস্টটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আসছে আপনার ট্রাভেলস, ইলাস্ট্রেশনস, তারপর হলো আপনার অ্যাডিনস, তারপর হলো চার্ট, তারপর হলো আপনার টোর, স্পার্ক লাইন্স, ফিল্টার, লিঙ্কস, টেক্সট, সিম্বল। এরকমভাবে আপনার প্রতিটা মেনুর অধীনে আলাদা আলাদা করে কি আছে? ট্যাব আছে। তো আমরা ইনশাল্লাহ সবগুলো মেনুর কাজ শিখব। আপনারা মেহেরবানি করে, আমি আবারও বলছি, আমার চ্যানেলের সাথেই থাকেন এবং ভিডিওটা যেন বড় না হয় সেজন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম।